ত্রিপুরা রাজ্যটাকে রীতিমতো নাটকের মঞ্চ হিসেবে বেছে নিয়েছে মথা তথা প্রদ্যুৎ কিশোর। গেল বিধানসভা নির্বাচনের আগে পরে কিংবা জন্ম লাভ করে সাধারণ জনজাতি এবং রাজ্যবাসীর আবেগকে পুঁজি করে একের পর এক নাটক মঞ্চস্থ করার মধ্য দিয়ে অন্তত ত্রিপুরা রাজনৈতিক অঙ্গনে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বর্তমান শাসক গোষ্ঠীর অংশ মথা। ভাবা যায় রাজ্য সরকারের অংশ মথা, 2 ক্যাবিনেট সদস্য রয়েছে দলের, অথচ আন্দোলন করছে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে। প্রদ্যুৎ কিশোরের মস্তিষ্ক প্রসূত মথা সাধারণ জনজাতিদের আসলে কি এতটাই বোকা ভাবছেন, নাকি চিরাচরিতভাবে রাজা হয়ে প্রজাদের দমিয়ে রাখার কৌশলটা খুব ভালোভাবে রপ্ত করে নিয়েছেন রাজনৈতিক অঙ্গনের চতুর প্রদ্যুৎ? এবার পুষ্পবন্ত প্যালেস ইস্যু নিয়ে মথার অঙ্গ সংগঠন WTF এর দাবি, তাদের দাবি সপক্ষে সরকারের সিদ্ধান্ত গ্রহণ যতক্ষণ না হবে ততক্ষণ চলবে আন্দোলন। কি হাস্যকর, সরকারের শরিক হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলনের নাটক। যেমনটা বর্মুরাতে আন্দোলন করতে করতে ফোন, সাথে সাথে টিকিট কনফার্ম হয়ে সোজা দিল্লি। এখানে উল্লেখ করতে হয় এই সময়ের মধ্যে ত্রিপুরা রাজ্যে পুষ্পবন্ত প্যালেস কিংবা সরকারের তাজ হোটেল নির্মাণের ভবিষ্যৎ পরিকল্পনা ইস্যু রীতিমতো জ্বলন্ত রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। এই ইস্যুতে প্রতিনিয়ত বিভিন্ন প্রকারের রাজনৈতিক গতিবিধি সহ প্রতিবাদ এবং দাবি সংঘটিত হচ্ছে। একই রকমভাবে আজ আন্দোলনের সরব হয়েছেন রাজ্য সরকারের শরিক মথার অঙ্গ সংগঠন ত্রিপুরা ওমেন্স ফেডারেশন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সংগঠিত এবং মথা দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব সহ অগণিত কর্মী সমর্থকেরা রাজধানীর আস্তাবল ময়দানের সামনে থেকে র্যালি সংগঠিত করে সার্কিট হাউসের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের একটাই দাবি, কোনোভাবেই ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যশালী পুষ্পবন্ত প্যালেসে তাজ হোটেল নির্মাণ করা যাবে না। এই কর্মসূচি সম্পর্কে দলের তরফ থেকে দাবি করা হয়, দল তথা সংগঠন কোনোভাবেই ত্রিপুরা রাজ্যে তাজ হোটেলে তৈরি হোক এর বিরোধিতা করছে না। তারাও চায় ত্রিপুরা রাজ্যে তাজ হোটেল নির্মাণ হওয়া সহ বিভিন্নভাবে উন্নয়ন অব্যাহত থাকুক। তবে ত্রিপুরা রাজ্যের রাজন্য স্মৃতি বিজড়িত বা ঐতিহ্যশালী পুষ্পবন্ত প্যালেসে তাজ হোটেল নির্মাণে তারা বিরোধিতা করছে এবং যতক্ষণ পর্যন্ত না সরকারের তরফ থেকে এই ব্যাপারে বলিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণ করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে, এমনটাই জানিয়ে দেওয়া হয়। তবে এটা ঘটনা প্রতিনিয়ত যেভাবে এই তাজ হোটেল ইস্যু তথা পুষ্পবন্ত প্যালেস নিয়ে গোটা রাজ্যে বিভিন্ন আঙ্গিকে প্রতিবাদ সংঘটিত হচ্ছে তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আবার একটা অংশ থেকে প্রশ্ন উঠছে, তবে কি রাজ্যে জনজাতিদের প্রেক্ষিতে পায়ের তলার মাটি হারিয়ে আবারও নতুন করে আন্দোলনের নামে নাটকের স্ক্রিপ্ট লিখছেন প্রদ্যুৎ? ব্যুরো রিপোর্ট, দ্য লাইভ নিউজ। কি উদ্দেশ্যে বিক্ষোভ কর্মসূচি হচ্ছে আজকে আপনার? দেখুন, আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যে একদম জ্বলন্ত ইস্যু একটা, এটা হচ্ছে এখন ওই আমাদের যে পুষ্পবন্ত প্লেস, যে পুরনো গভর্নর হাউস, আমরা শুনেছি যে রাজ্য সরকার ওনাকে পুষ্পবন্ত প্লেসকে তাজ হোটেলে দিয়ে দিয়েছে হোটেল করার জন্য। আমরা বিরোধিতা তাজ হোটেলের না, আমরা চাই ত্রিপুরা রাজ্য ডেভেলপ হোক, ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম আরও উন্নতি হোক। কিন্তু যে একটা আমাদের যে ইতিহাস, যে পুষ্পবন্ত প্লেস, এই পুষ্পবন্ত প্লেসকে ধ্বংস করে এখানে তাজ হোটেল করাটা কিন্তু আমরা ত্রিপুরাসারা কোনো দিনই মেনে নেব না। কারণ আমরা চাই তাজ হোটেল আসুক ত্রিপুরাতে যে কোনো জায়গাতে হোটেল করুক, আমাদের কোনো বাধা বিপত্তি নেই। কিন্তু তাজ হোটেলে আমাদের পুষ্পবন্ত প্লেসে করাটা কিন্তু আমরা কোনো দিন মেনে নেব না ত্রিপুরাসারা। এই জন্য আজকে এই সিটিং ডেপুটেশন, আপনারা দেখছেন যে কত লোক ত্রিপুরাসারা এখানে এসেছেন। এইটাই আমরা দাবি রাজ্য সরকারের কাছে যে পুষ্পবন্ত প্লেসটা যাতে সুরক্ষিত থাকুক, যে তাজ হোটেলটা অন্য জায়গাতে করতে দেওয়া হোক, এটাতেই আমাদের বার্তা। যতক্ষণ পর্যন্ত স্টেট গভর্নমেন্ট থেকে কোনো প্রতিনিধি যদি না আসে আমাদের সাথে কথা বলার জন্য, ততদিন অবধি এই সিটিং ডেপুটেশনটা চলতে থাকবে আমাদের। আমার পরিচয় খোয়াই ডিস্ট্রিক্টে ওয়াইচএফ প্রেসিডেন্ট প্রস্মিতা বর্মা।